মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। अभी बदत है भाई, अभी बदत है। ফখরুল আঙ্কেল খারাপ কিছুই বলে নাই, দেশ সত্যি সত্যি এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠেলে ঠেলে। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। হাই হাই, এত উন্নয়ন আমরা কই রাখবো? কেবল তো মাত্র শুরু, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। বুঝো না এই ব্যাপারটা। ভাই রে ভাই, এমন দেশেতে বাস করি যেখানে কিনা তেলের গাড়িকেও তেল নেওয়ার জন্য সিরিয়াল দিতে হয়। উন্নয়ন উন্নয়ন, সবই বিএনপির উন্নয়ন। এই জন্যই হয়তোবা তারেক রহমান বলেছিল আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এর তথ্য বলছে, গেল বছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় $10,500 কোটি। 5 বছর আগে এর পরিমাণ ছিল $7,355 কোটি। कैसा लगा मेरा मजाक? হাই হাই রে ইউনুস চাচা, দেশটারে এভাবে গোমাইটা দিয়া চইলা গেলেন। দেশপ্রেমিক সেজে দেশের সাথে আপনাদের এই বেইমানি দেশের মানুষ কখনোই ভুলবে না। মনে রাখেন, আপনার টাইম জরুর আয়েগা। সকল ধরনের মার্কেট ছটার পরে কোনো মার্কেট চলবে না। Hey, I've seen this one. This is a classic. আমাদের দেশে দেখেন, আপনি সোনার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বলতে হলো না। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। বন্ধুরা, মনে আছে নির্বাচনে জয়ী হওয়ার আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছিলেন? উই হ্যাভ এ প্ল্যান। এখন বুঝতে পারছি, দেশটাকে পুরোনো আমলে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই ছিল তার প্ল্যান। আমার প্রতিদিন 800 টাকা ভাড়া, আমি অন্ধকারে ব্যবসা করতেছি, আর কি করব? ঘরে শুয়ে থাকলে আমার কেউ খাইতে দেবে? গভর্নমেন্টের পার্লামেন্টে যাদের দেখতেছি, এরা তো 4 দোকানে আড্ডাবাজ। 95% দেশ চালানোর মতো ক্যাপাবল মেধা এদের নাই, কারণ এরা না দেশের চিন্তা করে না জনগণের চিন্তা করে। আঙ্কেল ঠিক কথাই বলেছেন। বর্তমান সরকারের পার্লামেন্টে যে সকল মন্ত্রীরা আছেন, তাদের মেধা এতই যে গাধাও তাদের বুদ্ধির কাছে হার মানবে। মাঝে মাঝে মনে হয় আমরা দেশের কামলা, আর দেশটা ওদের বাপ দাদার। ঠিক বলেছো। এমনিতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করব। रुको जरा, सबर करो। জনাব জয়নুল আবেদিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3 সংসদের অভিমত এই যে ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। আমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করলাম। কি বলে? আমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করলাম। এটা হাস্যকর। ও ভাই, মারো মুঝে মারো। ও মায়া মায়া গো, ইতা আমি কিতা শুনলাম। দেখলেন তো আমাদের প্রধানমন্ত্রী কত সুন্দরভাবে তার কথা রাখলেন। গুরু, সবে তো শুরু, এখনো দিন বাকি আছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কি ফখরুল আঙ্কেল হাতে হারিকেন ঝুলাইয়া দিছে তো? প্রস্তুত থাকুন, এখনো তো বাঁশ দেওয়ার বাকি আছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চাকে একটু ঘাম ধরা করছে। কেমন ছিল বাবা? আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চাকে একটু ঘাম ধরা করছে। আমার সোনা রে, আমি কি থাকবো সোনা? কি ভিডিওটি দেখে অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, কেবল তো কলির সন্ধে। একটি দেশের প্রধানমন্ত্রী যদি সাধারণ জনগণের কথা না ভেবে বিনোদন নিয়েই ব্যস্ত থাকেন, তবে সেই দেশ রসাতলে যেতে খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।